হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা যে সিরিজটা করছিলাম না, যে ভিশন এডুকেশনে যে সিরিজটা করছিলাম সেইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 14 করব। তো আচ্ছা, আপনাদের কি এই সেটটা কি পছন্দ হচ্ছে কিনা একবার একটু বলবেন তো, কেননা এখানে ওয়াচ টাইম এবং ভিউজ কিন্তু কম আসছে। সুতরাং যদি আপনারা যদি না দেখেন তাহলে তো আমার করে লাভ নেই না এটা, এই সিরিজটা, তাহলে আমি এটা বন্ধ করে দেবো। তো আপনারা একটুখানি বলবেন যে এটা ভালো লাগছে কি না, এই বইটা করানো মানে করাবো কি না একবার একটু বলবেন কমেন্ট সেকশানে, ঠিক আছে? তাহলে আমি কন্টিনিউ করতে পারবো, আর তা না হলে এটা বন্ধ করে দেবো এই সিরিজটা। কারণ আমার অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে আস্তে আস্তে। আমার এসএসসি, এমটিএস, সিজিএলেরও আমি আপলোড করব, কারণ পরীক্ষা সামনে চলে এসেছে, ঠিক আছে? তো আপনারা একটু বলবেন। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে যে জাতীয় আয়ের যিনি সর্বপ্রথম পরিমাপ করেন তিনি হলেন, জাতীয় আয়ের যিনি সর্বপ্রথম পরিমাপ করেন তিনি হলেন, এটা হচ্ছে একের বিয়ের দাগ, দাদাভাই নৌরোজি সর্বপ্রথম পরিমাপ করেন জাতীয় আয়। চারের দাগের কোশ্চেনে বলছে বৃহদ্রথ কোন বংশের শেষ রাজা ছিলেন? বৃহদ্রথ কোন বংশের শেষ রাজা ছিলেন? এটা হচ্ছে চারের বিয়ের দাগ, মৌর্য বংশের শেষ রাজা ছিলেন। আচ্ছা, আপনারা একটুখানি মানে আমার যে টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব চ্যানেলটা একটুখানি শেয়ার করবেন আপনাদের, তাহলে কি বলুন তো, আমারও মোটিভেশান পাওয়া যায় যে এগুলো করানোর, ঠিক আছে? আরও ভালো ভালো বই আমি আনবো, ঠিক আছে? ভিশন এডুকেশনের আপনারা বলছিলেন অনেক নতুন নতুন বই বেরিয়েছে, মেন্সের এবং মেন্স আর হচ্ছে প্রিমিনারি, তো আমি সেগুলো আনার চেষ্টা করব যদি আপনারা একটুখানি সাপোর্ট করেন আমাকে, ঠিক আছে? সাতের দাগের কোশ্চেনে কি বলছে, কোন গিরিপথ অরুণাচল প্রদেশে অবস্থিত? কোন গিরিপথ অরুণাচল প্রদেশে অবস্থিত? এটা হচ্ছে সাতের বিয়ের দাগ। এটা হচ্ছে কি বামলা, তারা একবার চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, এই বামলা হচ্ছে অরুণাচল প্রদেশেই আছে, ঠিক আছে? নেক্সট চলো। দশের দাগের কোশ্চেনে বলছে অপর্ণা সেন পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র হলো। অপর্ণা সেন পরিচালিত একটি বিখ্যাত চলচ্চিত্র হলো, এটা হচ্ছে দশের সিয়ের দাগ, ইতি মৃণালিনী, ঠিক আছে? 12 দাগের কোশ্চেনে বলছে নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে? নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে? এটা হচ্ছে 12 এ দাগ, অমরকণ্টক মালভূমি থেকে। অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। 14 দাগের কোশ্চেনে বলছে কোন নদীর তীরে সাতবাহন সাম্রাজ্য গড়ে ওঠে? কোন নদীর তীরে সাতবাহন সাম্রাজ্য গড়ে ওঠে? এটা হচ্ছে 14 বিয়ের দাগ, গোদাবরী নদীতে সাতবাহন সাম্রাজ্য গড়ে ওঠে। 17 দাগের কোশ্চেনে বলছে কোনটি কানের অংশ? কোনটি কানের অংশ? এটা হচ্ছে 17 সিয়ের দাগ, স্টেপিস। 20 দাগের কোশ্চেনে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে সর্বপ্রথম 1912 সালে কি শিরোনামে প্রকাশিত হয়? এটা হচ্ছে 20 সিয়ের দাগ, ভারত বিধাতা, না এই শিরোনামে প্রকাশিত হয়। আচ্ছা, 23 দাগের কোশ্চেনে বলছে কোনটি আরশোলার রেচন অঙ্গ? কোনটি আরশোলার রেচন অঙ্গ? এটা হচ্ছে 23-এর বিয়ের দাগ, ম্যালপিজিয়ান নালী। ম্যালপিজিয়ান নালী হলো আরশোলার রেচন অঙ্গ। 25 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোন মশলার উৎপাদন খুব কম হয়? ভারতে কোন মশলার উৎপাদন খুব কম হয়? এটা হচ্ছে 25-এর সিয়ের দাগ, এলাচ। আচ্ছা, 27 দাগের কোশ্চেনে বলছে ঋগ্বেদে মোট কয়টি শ্লোক আছে? এটা শ্লোক হবে কিনা জানি না, তারা একবার দেখে নিই। আচ্ছা, এই জায়গাটা কিন্তু এটা শ্লোক না, এটা হচ্ছে সুক্তাস, যেটাকে বলা হয় HYMS,
সুক্তাস, ইংলিশে বলে হেমস, ঠিক আছে, এখানে এন আছে, হেমস মানে এটা হচ্ছে স্তব। স্তব আছে হচ্ছে এই সিয়ের দাগ 1028টা স্তব আছে, ঠিক আছে, কিন্তু শ্লোক যদি বলে তাহলে এখানে 10,600টা শ্লোক আছে, ঠিক আছে, তো এইটা একটুখানি মাথায় রাখবে। 29 কোশ্চেনে কি বলছে, ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে, ভারতের কর রাজস্বের অধিকাংশ আসে কোথা থেকে, এটা হচ্ছে 29 এ দাগ, প্রত্যক্ষ কর থেকে আসে। 32 কোশ্চেনে বলছে ভারতের কোন সালে বন্যপ্রাণী নিরাপত্তা আইন পাশ হয়, ভারতে কোন সালে বন্যপ্রাণী নিরাপত্তা আইন পাশ হয়, এটা হচ্ছে 32 বিয়ের দাগ, 1972 সালে। আচ্ছা, 34 কোশ্চেনে বলছে আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, এটা হচ্ছে 34 এ দাগ, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। 36 কোশ্চেনে বলছে সামুদ্রিক জীবের সংরক্ষণে মেরিন এলিট ফোর্স গঠন করলো কোন রাজ্য, সামুদ্রিক জীবের সংরক্ষণে মেরিন এলিট ফোর্স গঠন করলো কোন রাজ্য, এটা হচ্ছে 36 ডিয়ের দাগ, তামিলনাড়ু। 38 কোশ্চেনে বলছে কাঁচের সাথে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো, কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো কি, এটা হচ্ছে 38 সিয়ের দাগ। এটা আজকেও একটা মানে এতে করলাম, ওই কি বলে মণ্ডল প্রকাশনের যে পিএসসি মিসলেনিয়াস সেই বইটাতেও আমরা করলাম আজকে। তো এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, HF। নেক্সট 41 কোশ্চেনে বলছে শাল গাছের আধিক্য ঘটে, শাল গাছের আধিক্য ঘটে, এটা হচ্ছে 41 সিয়ের দাগ, সমরেখ জঙ্গলে, সমরেখ জঙ্গলে শাল গাছের আধিক্য ঘটে। 43 কোশ্চেনে বলছে সূর্যশেখর গাঙ্গুলি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, সূর্যশেখর গাঙ্গুলি কোন খেলার সাথে যুক্ত ছিলেন, এটা হচ্ছে 43 সিয়ের দাগ, দাবা খেলার সাথে যুক্ত ছিলেন। 45 কোশ্চেনে বলছে মন্দাকিনী অলকানন্দার সাথে মিশেছে, মন্দাকিনী অলকানন্দার সাথে মিশেছে, মানে যেখানে মিশেছে সেটা হচ্ছে কোথায়, 45 এ দাগ, রুদ্রপ্রয়াগে মন্দাকিনী আর অলকানন্দা একসাথে মিশেছে, মানে নদী, দুটো নদী। 47 কোশ্চেনে বলছে নিচের কোনটি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, নিচের কোনটি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে 47 সিয়ের দাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মানে এটা হচ্ছে মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 48 কোশ্চেনে বলছে কি কোন রাজ্য সরকার আশা কিরণ আই কেয়ার স্কিম চালু করেছে, কোন রাজ্য সরকার আশা কিরণ আই কেয়ার স্কিম চালু করেছে, এটা হচ্ছে 48 বিয়ের দাগ, কর্ণাটকে। 49 কোশ্চেনে কি বলছে স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে 49 বিয়ের দাগ, 1897 সালে। আচ্ছা, নেক্সট এবারে হচ্ছে 52 কোশ্চেনে কি বলছে কোন মোগল সম্রাটকে জিন্দাপীর বলা হতো, কোন মোগল সম্রাটকে জিন্দাপীর বলা হতো, এটা হচ্ছে 52 বিয়ের দাগ, ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। 55 কোশ্চেনে বলছে
মাত্রা বৃদ্ধির সাথে সাথে কোন অর্ধপরিবাহী রোধ মাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো অর্ধপরিবাহী কোনো হবে, হ্যাঁ, কোনো অর্ধপরিবাহী রোধ এখানে কি 55 ডি এর দাগ, প্রথমে বাড়ে তারপরে কমে যায়। নেক্সট 57 কোশ্চেনে বলছে কে সফলভাবে আবহাওয়া উপগ্রহ ইনস্যাট 3DS মহাকাশে উৎক্ষেপণ করেছে? কে সফলভাবে আবহাওয়া উপগ্রহ ইনস্যাট 3DS মহাকাশে উৎক্ষেপণ করেছে? এটা হচ্ছে 57 বি এর দাগ, ইসরো করেছে। নেক্সট আচ্ছা, এটা হচ্ছে 60 দাগের কোশ্চেনে দেখো, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারায়? ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মর্যাদা হারায়? এটা হচ্ছে 60 বি এর দাগ, 44তম সংবিধান সংশোধনীতে, মানে মৌলিক অধিকার থেকে আইনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে এটা সম্পত্তির অধিকারটাকে। 62 দাগের কোশ্চেনে বলছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন কে? এটা হচ্ছে 62 বি এর দাগ, চার্লস ডারউইন। 64 দাগের কোশ্চেনে বলছে ক্যান্সার দিবস পালন করা হয় কবে? ক্যান্সার দিবস পালন করা হয় কবে? এটা হচ্ছে 64 বি এর দাগ, 4 ফেব্রুয়ারি। ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4 ফেব্রুয়ারি। 66 দাগের কোশ্চেনে বলছে হেমাটাইট থেকে কোন ধাতু সৃষ্টি হয়? হেমাটাইট থেকে কোন ধাতু সৃষ্টি হয়? এটা হচ্ছে 66 এ দাগ, লোহা। 69 দাগের কোশ্চেনে বলছে ভারতে বুলেট ট্রেনের জন্য প্রথম স্টেশন কোথায় তৈরি হবে? ভারতের বুলেট ট্রেনের জন্য প্রথম স্টেশন কোথায় তৈরি হবে? এটা আগেও করা হয়েছে, এটা হচ্ছে 69 এ দাগ, সুরাটে তৈরি হবে, গুজরাটে, যেটা গুজরাটে একটা শহর যেটা ডায়মন্ড সিটি নামে পরিচিত। 71 দাগের কোশ্চেনে কি বলছে শাল এক ধরনের কি? এটা হচ্ছে চিরহরিৎ গাছ। 73 দাগের কোশ্চেনে কি বলছে এখানে হচ্ছে কোন শ্রেণীর রক্তে, এটা হচ্ছে কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবায়োটিক থাকে না? এটা হচ্ছে সি এর দাগ, এবি শ্রেণীর রক্তে অ্যান্টিবডি, এটা কোনো অ্যান্টিবডি থাকে না। কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? এটা হচ্ছে এবি শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। নেক্সট 76 দাগের কোশ্চেনে কি বলছে? 76 দাগের কোশ্চেনে বলছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? এটা হচ্ছে 76 ডি এর দাগ, দাদাভাই নৌরোজির লেখা। 79 দাগের কোশ্চেনে বলছে ভারতের ধান উৎপাদনে কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়? ভারতের ধান উৎপাদনে কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়? এটা হচ্ছে 79 বি এর দাগ, 15%। 82 দাগের কোশ্চেনে বলছে শরীরের কার্বোহাইড্রেট জমা হয় কী রূপে? শরীরে কার্বোহাইড্রেট জমা হয় কী রূপে? এটা হচ্ছে 82 সি এর দাগ, গ্লাইকোজেন রূপে জমা হয়। 85 দাগের কোশ্চেনে বলছে দিব্য জীবন বা লাইফ ডিভাইন এর লেখককে? দিব্য জীবন বা লাইফ ডিভাইনের লেখককে? এটা হচ্ছে 85 ডি এর দাগ, অরবিন্দ ঘোষ। 88 দাগের কোশ্চেনে বলছে খলজি সুলতানরা কোন জাতির অন্তর্গত ছিল? খলজি সুলতানরা কোন জাতির অন্তর্গত ছিল? এটা হচ্ছে 88 সি এর দাগ, তুর্কি জাতির অন্তর্গত ছিল।
91 দাগের কোশ্চেনে বলছে কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে হচ্ছে 91 এটা ডি এর দাগ, ঝিলাম। 94 দাগের কোশ্চেনে বলছে ভারতের ব্যয় নিয়ন্ত্রণ ও মহাসচিব পরীক্ষক নিযুক্ত হয়। ভারতের ব্যয় নিয়ন্ত্রণ ও মহাসচিব পরীক্ষক নিযুক্ত হয়, এটা হচ্ছে 94 ডি এর দাগ। মানে এখানে কোনোটি নয়, ভারতীয় ব্যয় নিয়ন্ত্রণ আর হচ্ছে মহাসচিব পরীক্ষক নিযুক্ত হয়, মানে উপরাষ্ট্রপতির ওপরও দায়িত্ব নেই, প্রধানমন্ত্রীর ওপরও এটা দায়িত্ব দেওয়া হয়নি, আর এই দুজনের মধ্যে কারোরই নয়। তো এখানে কোনোটি নয় হবে উত্তর। 97 দাগের কোশ্চেনে বলছে নাবার্ড কোন পরিকল্পনা কালে গঠিত হয়? এটা হচ্ছে একটা মানে কৃষকদের লোন দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। নাবার্ড কোন পরিকল্পনা কালে এটা গঠিত হয়? এটা হচ্ছে 97 বি এর দাগ, ষষ্ঠ পরিকল্পনায় গঠিত হয়। 99 দাগের কোশ্চেনে বলছে রাজ্যসভার সর্বাধিক কত দিনের জন্য অর্থ বিল আটকে রাখতে পারে? রাজ্যসভার সর্বাধিক কত দিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? মানে এখানে রাজ্যসভা হবে, রাজ্যসভার হবে না, এই জায়গাটায় রটা বাদ দাও। রাজ্যসভা সর্বাধিক কত দিনের জন্য অর্থ বিল আটকে রাখতে পারে? এটা হচ্ছে 99 বি এর দাগ, 14 দিন, মানে 2 সপ্তাহের জন্য আটকে রাখতে পারে অর্থ বিল। তো এটাই লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।